নানা ধর্মের মহামিলনের দেশ আমাদের এই ভারতবর্ষ। আর এই নানান ধর্মের মাঝেই নিজ জীবন দর্শন ও আধ্যাত্মিকতায় ভারতের বুকে এক বিশেষ স্থান করে নিয়েছে বৌদ্ধ ধর্ম। তাই এই ধর্মের প্রধান অনুশীলন কেন্দ্র হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে অনেক বৌদ্ধ মঠ বা মনাস্ট্রিও। গৌতম বুদ্ধের মতাদেশ অনুসারে এই মঠগুলোকে আবার গোম্পা হিসেবেও ডাকা হয়। এই মনাস্ট্রিগুলো যে শুধুই বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মচর্চার পবিত্র স্থান তা নয়, কিন্তু এগুলো প্রাচীন তিব্বতী স্থাপত্য, শিল্প, ভাষা ও সাহিত্যেরও এক গুরুত্বপূর্ণ নিদর্শন বটে। ভারতের এমনই এক গুরুত্বপূর্ণ বৌদ্ধ মঠ হলো কালিম্পংয়ের দুরপিনদারা পাহাড়ের উপর অবস্থিত দুরপিন মনাস্ট্রি বা জাংধোকপালরি ফোদাং মনাস্ট্রি। এনজেপি স্টেশন থেকে সরাসরি প্রায় 2.5 থেকে 3 ঘন্টার পথ পেরিয়ে বা কালিম্পং থেকে স্থানীয় ট্যাক্সি বা গাড়িতে এসে পৌঁছানো যায় এই মঠে। সালে দ্জোন রিনপোচে তিব্বত থেকে নির্বাসনের পর এই পাহাড়ে এসে বসতি স্থাপন করেন ও গড়ে তোলেন এই মঠ। পরে 1976 সালে দলাই লামা এখানে আসেন ও এই মঠকে পবিত্র করেন। বলা হয় দলাই লামা তিব্বত থেকে তার নির্বাসনের সময় 108টি খণ্ড নিয়ে গঠিত কাঙ্গিউর বা কাঞ্জুর অর্থাৎ তিব্বতী বৌদ্ধ শব্দের অনুবাদকৃত যে ধর্মগ্রন্থ তা এখানে বহন করেন। আর এই বিরল পবিত্র বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি সযত্নে সংরক্ষিত আছে এই মঠে, যা এই মঠকে এক বিশেষ ধর্মীয় গুরুত্ব আরোপ করে। সময়ের সাথে সাথে অসংখ্য ভক্তের আনাগোনা, ধর্মচর্চা, প্রার্থনা ও শ্রদ্ধা এই মঠের সাথে সাথে বাড়িয়ে তুলেছে এই অঞ্চলেরও গুরুত্ব। এছাড়াও এই মঠের আরো এক প্রধান আকর্ষণ হলো মঠের গঠনশৈলী। মঠের ভেতরে ঢোকার আগেই বাইরের প্রেয়ার হুইল বা প্রার্থনা চক্রের আবর্তন ধ্বনি যেন মনকে নিয়ে যায় আধ্যাত্মিক এক জগতে। চারপাশে চলতে থাকা নানান ধর্মীয় আচার দেহ ও মনের এক অদ্ভুত মেলবন্ধন সৃষ্টি করে। মঠের বাড়িটার প্রতিটা দেওয়াল যেন প্রাণবন্ত হয়ে উঠেছে তিব্বতী বৌদ্ধ শিল্প ও স্থাপত্যের ছোঁয়ায়। দেওয়ালের প্রতিটা ছবি, প্রতিটা নকশা থেকে যেন ঠিকরে পড়ছে জানা অজানা কোনো আকর্ষণীয় ধর্মীয় কাহিনী।
মঠের এই পরিবেশকে আরো স্বর্গীয় করে তোলে বাইরের পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য। প্রায় ১৩৭২ মিটার উচ্চতায় অবস্থিত এই মঠের সামনে বিস্তৃত পাহাড় ও বরফাবৃত কাঞ্চনজঙ্ঘা আর নিচে প্রবাহিত তিস্তা নদী মঠটাকে প্রাকৃতিকভাবেও আরো গুরুত্বপূর্ণ ও সৌন্দর্যমণ্ডিত করে তোলে। তাই সব মিলিয়ে এই দূরবীন মনাস্ট্রি যেন ভূগোল, শিল্প ও ইতিহাসের এক অদ্ভুত সমন্বয়। তাহলে দূরবীন মনাস্ট্রি নিয়ে আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে দেখা হবে পরের পর্বে আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।